বাংলাদেশের নির্বাচনের আনুষ্ঠানিক প্রচারণা শুরু হওয়ার প্রথম দিন থেকে একটি বিষয় স্পষ্ট হয়েছে। এই নির্বাচন কেবল অভ্যন্তরীণ রাজনৈতিক প্রতিযোগিতায় সীমাবদ্ধ নেই। ৫১টি রাজনৈতিক দল এবং স্বতন্ত্র সহ মোট ১৯৮১ জন প্রার্থী মাঠে থাকলেও দেশীয় গণমাধ্যমকে ছাপিয়ে আন্তর্জাতিক গণমাধ্যমের মনোযোগ কেন্দ্রীভূত হয়েছে একটি জায়গায়, সেটি হচ্ছে বাংলাদেশ জামায়াত ইসলামের দিকে। রয়টার্স, আল জাজিরা এবং দ্য ওয়াশিংটন পোস্টের মতো প্রভাবশালী আন্তর্জাতিক সংবাদ মাধ্যমগুলোতে ধারাবাহিকভাবে জামায়াতকে নিয়ে বাংলাদেশের সম্ভাব্য ক্ষমতাসীন শক্তি হিসেবে তুলে ধরছে। আল জাজিরা সরাসরি প্রশ্ন তুলেছে, বাংলাদেশের পরবর্তী নেতৃত্ব কি তাহলে জামায়াতের হাতেই যাচ্ছে? রয়টার্স তাদের প্রতিবেদনে উল্লেখ করেছে, শেখ হাসিনা সরকারের পতনের পর জামায়াত ইসলামী একটি বিকল্প রাজনৈতিক শক্তি হিসেবে দ্রুত সংগঠিত হয়েছে। প্রতিবেদনে ৩টি বিষয় বিশেষভাবে গুরুত্ব পেয়েছে। প্রথমত, দুর্নীতি বিরোধী অবস্থান। বাংলাদেশের দীর্ঘদিনের রাজনৈতিক বাস্তবতায় দুর্নীতি একটি বড় জন অসন্তোষের কারণ। জামায়াত নিজেদেরকে এই জায়গায় তুলনামূলক পরিচ্ছন্ন শক্তি হিসেবে উপস্থাপন করতে পেরেছে। দ্বিতীয়ত, কল্যাণমূলক কার্যক্রম। তৃণমূল পর্যায়ে সংগঠিত সামাজিক সহায়তা, স্বেচ্ছাসেবক নেটওয়ার্ক এবং দুর্যোগকালে সক্রিয় উপস্থিতি দলটির সাংগঠনিক সক্ষমতা তুলে ধরছে। তৃতীয়ত, তরুণ প্রজন্মের সঙ্গে সরাসরি সংযোগ। আল জাজিরার বিশ্লেষণ অনুযায়ী জামায়াত সামাজিক যোগাযোগ মাধ্যম ও স্বেচ্ছাসেবক কাঠামোর মাধ্যমে জেনজি ভোটারদের মনোযোগ ধরতে পেরেছে, যা অন্য অনেক দলের ক্ষেত্রে দেখা যাচ্ছে না। আল জাজিরা তাদের প্রতিবেদনে জামায়াতকে একটি মধ্যপন্থী ইসলামিক রাজনৈতিক দল হিসেবে বর্ণনা করেছে। দলটি সংবিধান মেনে সংস্কারের প্রতিশ্রুতি দিয়েছে এবং নির্বাচনে সংখ্যালঘু প্রার্থীও দিয়েছে, যা অতীতে খুব একটা দেখা যায়নি। আন্তর্জাতিক বিশ্লেষকরা স্বীকার করেছেন, জামায়াত ক্ষমতায় এলে শরিয়া আইন বা নারী অধিকারের প্রশ্নে উদ্বেগ রয়েছে। তবে একই সঙ্গে তারা এটাও বলছেন যে জামায়াত উচ্চশিক্ষিত ও আন্তর্জাতিকভাবে সচেতন নেতৃত্বের উপস্থিতি রয়েছে, যে কারণে দলটি ইরানের মতো কট্টর ধর্মীয় রাষ্ট্রের পথে না গিয়ে তুরস্কের মতো একটি নিয়ন্ত্রিত মধ্যপন্থী মডেলের দিকে যেতে পারে, এমন ধারণাও প্রকাশ পেয়েছে। সবচেয়ে আলোচিত তথ্য এসেছে দ্য ওয়াশিংটন পোস্টের প্রতিবেদনে। পত্রিকাটি ঢাকায় নিযুক্ত এক মার্কিন কূটনীতিকের অডিও বার্তার বরাতে জানায়, যুক্তরাষ্ট্রের বর্তমান প্রশাসন জামায়াত ইসলামীর সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক স্থাপনে খুবই আগ্রহী। ওয়াশিংটন পোস্টের বিশ্লেষণে বলা হয়েছে, এটি আদর্শগত নয়, বরং পুরোপুরি প্র্যাগমেটিক বা বাস্তববাদী সিদ্ধান্ত। যুক্তরাষ্ট্র মনে করে, জনপ্রিয় একটি রাজনৈতিক শক্তিকে বাইরে রেখে চাপ দেওয়ার চেয়ে বরং তাদের সঙ্গে সম্পর্ক রেখে মানবাধিকার ও নীতি প্রশ্নে প্রভাব বিস্তার করা সহজ হবে। একই সঙ্গে যুক্তরাষ্ট্রের মূল্যায়ন হলো, জামায়াত চাইলেও সংবিধান পরিবর্তনের মতো সংখ্যাগরিষ্ঠতা না থাকায় শরিয়া আইন বাস্তবায়ন করতে কার্যত সম্ভব হবে না। এই সমীকরণে সবচেয়ে বড় বাধা হিসেবে আন্তর্জাতিক মিডিয়া এক বাক্যে ভারতের নাম উল্লেখ করেছে। ভারতের দৃষ্টিতে জামায়াত একটি ইসলামী পাকিস্তানপন্থী এবং আঞ্চলিক নিরাপত্তার জন্য ঝুঁকিপূর্ণ। সে কারণেই যে কোনো প্রক্রিয়ায় জামায়াতের ক্ষমতায় আসা ঠেকাতে ভারত সক্রিয় ভূমিকা পালন করতে পারে, এমন আশঙ্কা প্রকাশ করছে দ্য ওয়াশিংটন পোস্ট। পত্রিকাটি আরও উল্লেখ করেছে, জামায়াতের সঙ্গে যুক্তরাষ্ট্রের ঘনিষ্ঠতা ভারত যুক্তরাষ্ট্র সম্পর্ক নতুন উত্তেজনা সৃষ্টি করতে পারে। অতীত ইতিহাসে দেখা গেছে, বাংলাদেশে ভারতের অপছন্দের শক্তি ক্ষমতায় আসার মুহূর্তগুলোতে ভারত বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করেছে, যদিও অনেক ক্ষেত্রে যুক্তরাষ্ট্র সেই প্রচেষ্টার পথে প্রধান বাধা হয়ে দাঁড়িয়েছিল। বর্তমান নির্বাচনী বাস্তবতায় একটি বিষয় স্পষ্ট, ভোটের মাঠে একটি বড় শূন্যস্থান তৈরি হয়েছে। সেটি হচ্ছে
আওয়ামী লীগের একটি উল্লেখযোগ্য ভোট ব্যাংক ভেঙে পড়েছে, কিন্তু সেই ভোট ব্যাংক সরাসরি আওয়ামী লীগের কাছে যাওয়ার কোনো সুযোগ নেই। একই সঙ্গে বিএনপি এই পুরো ভোট ব্যাংকে ধরে রাখতে পারছে না। কিন্তু বাস্তবতায় ভোটের যে বিচ্যুতি তৈরি হয়েছে তার সবচেয়ে বড় সুবিধাভোগী হিসেবে ধরা হচ্ছে বাংলাদেশ জামায়াত ইসলামকে। অর্থাৎ দলটি সরাসরি ঝুট ঘোষণার মাধ্যমে নয়, বরং ভোট ভাগের রাজনীতির মাধ্যমে শক্ত অবস্থান তৈরি করছে। আন্তর্জাতিক গণমাধ্যমগুলোর বিশ্লেষণে একটি বিষয় প্রায় নিশ্চিত হিসেবে উঠে এসেছে। জামায়াত ইসলামী এখন বাংলাদেশের ক্ষমতার রাজনীতির কেন্দ্রীয় আলোচনায়। তবে এই যাত্রাপথ সহজ নয়। ভারতের আপত্তি, আঞ্চলিক ভূরাজনীতি এবং অভ্যন্তরীণ স্থিতিশীলতা সব মিলে পরিস্থিতি খুবই জটিল। এই মুহূর্তে সবচেয়ে সৎ উত্তর হলো কি ঘটতে যাচ্ছে তা নিশ্চিতভাবে কেউ বলতে পারে না। কিন্তু এতটুকু স্পষ্ট যে বাংলাদেশের এই নির্বাচন আর কেবল অভ্যন্তরীণ রাজনৈতিক প্রক্রিয়া নয়, এটি এখন দক্ষিণ এশিয়া ও বৈশ্বিক ভূরাজনীতির একটি গুরুত্বপূর্ণ অধ্যায় হয়ে উঠেছে।